আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলো রব, তসবি কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ, আর আপনাদের মনে থাকা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম শেখ আহমদুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল পাঠিয়েছেন শাহরুখ হোসেন তন্ময়। লিখেছেন, কোথাও ট্যুরে গেলে অনেকে আশেপাশে থাকা অন্য ধর্মের উপাসনালয়ে ঘুরতে যান পরিদর্শনের জন্য। এটা কতটুকু ইসলাম সম্মত? কোনো ট্যুরে গেলে কোনো অন্য ধর্মের মানুষের উপাসনালয়ে পরিদর্শন করা মৌলিকভাবে কোনো দোষণীয় নয়, যে শুধুমাত্র সেখানে উদ্দেশ্য হয় যাওয়া, দেখা এবং অভিজ্ঞতা অর্জন করা যে আসলে মানুষ কতভাবে উপাসনা করছে, কে কাকে করছে না করছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তাওহীদের নেয়ামত দিয়েছেন, এই বিষয়গুলোকে বিবেচনা করবার জন্য যদি হয় তাহলে সেটি দোষণীয় নয়। সেখানে যদি কেউ উপাসনা করতে উপস্থিত না হয় বা সেখানে তাদের বিশেষ কোনো সাধুবাদ দিতে উপস্থিত হয়নি অথবা তাদের দলভারী করতেও যায়নি, এরকম যদি হয় তাহলে জানার জন্য, সমাজকে জানার জন্য, মানুষকে জানার জন্য, তার ধর্মকে জানার জন্য। এক্স্যাক্টলি, মানুষকে জানা এবং ধর্মকে জানা এটা দোষণীয় কোনো বিষয় নয়। অতএব সেখানে যাওয়াতে এই সমস্ত উদ্দেশ্যগুলোকে বিশেষ করে জানার জন্য গেলে কোনো অসুবিধা নেই, যেহেতু পরিদর্শনে তো ইবাদতের উদ্দেশ্যে কেউ যায়ও না। অতএব আমরা এটাকে কোনো নিষিদ্ধ মনে করছি না ইসলামের দৃষ্টিকোণ থেকে। আরও লিখেছেন, অনেক প্রতিষ্ঠানে বিদায় অনুষ্ঠানে রং মাখামাখি করা হয়, এটা কি হারাম? প্রথমত, রং মানুষের ত্বকের জন্য ক্ষতিকর, আমরা সবাই কম বেশ জেনে থাকবো। অতএব মানুষের ত্বকের জন্য ক্ষতিকর এরকম কোনো কিছু মাখামাখি করা আনন্দ উৎসবের অংশ হিসাবে এটি উচিত কাজ নয়। দ্বিতীয়ত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দাউদে বর্ণিত হাদিসে বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি কোনো জাতির সাথে সাদৃশ্য গ্রহণ করবে সে তাদের অন্তর্ভুক্ত হবে। হাদিস আমাদেরকে নিরুৎসাহিত করছে যে আমরা এমন কোনো কালচার গ্রহণ করব না যেটা আসলে অন্য কোনো সম্প্রদায়ের মানুষ ধর্মীয় কালচার হিসাবে করে থাকে। অতএব রং মাখামাখি এটা যেহেতু হোলি সহ আরও নানা রকমের পূজার একটি অন্যতম উপাদান এবং অংশ, অতএব রং মেখে উৎসব করা অনুচিত। আর তৃতীয়ত, রং মাখামাখির এই উৎসবে কিন্তু অনেক সময় দেখা যায় যে আনন্দের অংশ হিসেবেই একজন আরেকজন গায়ে রং মেখে দিচ্ছে, তার জামায় রং মেখে দিচ্ছে। আরো গুরুত্বপূর্ণ, কে কাকে মাখছে, ছেলে কি মেয়েকে মাখছে, মেয়ে কি ছেলেকে মাখছে। অনেকগুলো বিষয় এখানে চলে আসে। প্রথমত হলো, ছেলে ছেলেকেও যদি মারে, আমরা আজকাল যেটা দেখতে পারি যে হয়তো ক্রিকেট খেলায় জিতেছে, তো ভক্তরা উৎসাহিত হয়ে রং মাখামাখি নিজেরা করছেন, রাস্তায় কোনো পথচারীকেও মেখে দিচ্ছেন। তো এই জিনিসগুলো কিন্তু হয়ে থাকে। এমনকি নিজেরা মাখামাখি করছেন যে সেখানেও যে সবাই সম্মত থাকছেন তা নয়, শরীরে মাখছেন, জামা কাপড়ে মাখছেন এবং যার গায়ে মাখা হচ্ছে বা কাপড়ে মাখা হচ্ছে তিনি ক্ষতির সম্মুখীন হচ্ছেন, যেটি কোনো অবস্থাতেই জায়েজ নয়। আবার যেটি বলেছেন আপনি, যে ছেলে মেয়ে একে অন্যকে মাখামাখি করতে গিয়ে আরও অনাচার দুয়ার সেখানে উন্মোচিত হচ্ছে, সেখানে টিজ করা হচ্ছে, উত্ত্যক্ত করা হচ্ছে। অতএব সার্বিক বিবেচনায় এই কাজটি একজন মুসলিম হিসাবে আমাদের করা উচিত নয়। আমরা বিষয়টি সম্পর্কে জানলাম প্রিয় দর্শক, এবং এসব বিষয় নিয়ে তো পত্রপত্রিকায় অনেক প্রতিবেদন মুদ্রিত হয়েছে। সেখানে আইন শৃঙ্খলা বাহিনী যারা সদস্য তারাও তাদের মতামত ব্যক্ত করেছেন। আসলে যেসব বিষয়ে মানুষের ক্ষতি হয়, সমাজের ক্ষতি হয়, সেখানে আমরা যাব কেন? আরও গভীর বিষয় হলো, তার সাথে কোনো বিশ্বাস, কোনো দর্শন যুক্ত আছে কি না। মানুষ তো অবশ্যই দর্শনকে বিবেচনা করবেন, সেদিক থেকেও বোধহয় আমাদের আরও সতর্ক হওয়া প্রয়োজন। প্রিয় দর্শক আরও লিখেছেন, কোনো অপরাধ হাত দ্বারা নিশ্চিতভাবে প্রতিরোধ করা সম্ভব হওয়া সত্ত্বেও কেউ যদি মুখ বা অন্তর দ্বারা করে, তাহলে কি তার ঈমান ভেঙে যাবে? যদি কোনো অন্যায় কাজ আল্লাহ রাব্বুল আলামিন তার বিরোধিতা করার কোনো সামর্থ্য আমাদেরকে দিয়ে থাকেন,
আমরা সেটাকে বন্ধ করবার শক্তি সামর্থ্য রাখি, তাহলে সেক্ষেত্রে আমাদেরকে সে উদ্যোগটাই নিতে হবে। যদি সেটা আমরা না নেই তাহলে ঈমান চলে যাবে। বিষয়টি এত জটিল নয়, কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি, কেউ কোনো অন্যায় কাজ দেখলে তিনি হাত দিয়ে সেটিকে বন্ধ করার জন্য উদ্যোগী হবেন। ফাইল্লাম ইয়াস্তাতি' ফাবিলিসানিহি, যদি তিনি হাত দিয়ে বন্ধ করতে না পারেন তাহলে মুখ দিয়ে তিনি সেটা থেকে বাধা প্রদান করবেন সুন্দর উপায়ে। আর যদি সেটাও তিনি করতে না পারেন তাহলে সেখানে মন থেকে তিনি এটির প্রতি তার যে ঘৃণা রয়েছে অথবা অপছন্দ করছেন তিনি সেটি মনে প্রকাশ করবেন, মনে রাখবেন, ধারণ করবেন। সেই সাথে পরিকল্পনা করবেন যে কিভাবে এই অনাচার থেকে মানুষকে মুক্ত করা যায়। অতএব যদি মন থেকেও কারোর সে কর্মের প্রতি অপছন্দ লাগা এটি কাজ করে, তাহলে সেক্ষেত্রে তিনি ইমানদার হিসেবে থাকবেন, এর কারণে তিনি ইমান থেকে খারিজ হবেন না। এটা যদিও ইমানের সর্বনিম্ন এবং দুর্বল ইমানের লক্ষণ। এখান থেকে আমরা বার্তা পেলাম যে আমাদের সমাজ জীবনে আমাদের ন্যায়ের প্রতিষ্ঠা এবং অন্যায়ের প্রতিরোধে সচেতন থাকতে হবে, তাহলে বোধহয় আমাদের জীবনটা, সমাজটা আরও সুন্দর হতে পারে। প্রিয় দর্শক লিখেছেন, অনেকে বাবা মায়ের কবর অনেক দূরে থাকলে সেই কবর জিয়ারত করার উদ্দেশ্যে যাওয়া কতটুকু জায়েজ? কবর জিয়ারত করা উদ্দেশ্যে দূর থেকে যাওয়া নিষিদ্ধ নয় ইসলাম শরীয়ত দৃষ্টিকোণ থেকে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাথে নিয়ে তার বাবার কবর জিয়ারত করতে সুদূর মদিনা থেকে, মক্কা থেকে প্রায় মদিনার কাছাকাছি জায়গায় এসেছেন এবং সেখানে এসে জিয়ারত করেছেন। যদিও এটি তার নবী হওয়ার আগের ঘটনা, যেটি শরীয়তের প্রমাণ হিসাবে আমরা উপস্থাপন করতে পারি কিনা তা নিয়ে বিতর্ক রয়েছে, কিন্তু মৌলিকভাবে এটি সত্য যে কবর জিয়ারত বাবা মা, বিশেষ করে আত্মীয় স্বজন, নিকটাত্মীয় যারা থাকেন তাদের জিয়ারতের উদ্দেশ্যে দূরে যাওয়া যেতে পারে। যে হাদিসটিতে সফরের ব্যাপারে নিষেধাজ্ঞা রয়েছে যে লা তুসাদ্দুর রিহালু ইল্লা ইলা সালাসি মাসাজিদ, 3টি মসজিদ ছাড়া অন্য কোথাও আর সফর করে যাওয়া জায়েজ নয়। এই হাদিসের উদ্দেশ্য হলো কোনো জায়গায় গেলে সওয়াব হবে বা সেখানে বিশেষ পুণ্য অর্জন হবে, সেখানে বিশেষ বরকত কল্যাণ রয়েছে, গেলেই সেখানে একটা সওয়াব আমি পাবো বা কল্যাণ পাবো, এই উদ্দেশ্য নিয়ে যদি কেউ কোথাও যান তাহলে শুধুমাত্র 3টি মসজিদে যেতে পারেন যেখানে গেলে ইবাদতের সওয়াব বেশি হবে সলাতের। এছাড়া অন্য কোথাও আর এই উদ্দেশ্যে যাওয়ার সুযোগ নেই। অতএব কেউ জ্ঞান অর্জনের উদ্দেশ্যে গেলেন, কেউ কবর জিয়ারতের উদ্দেশ্যে গেলেন, বা কেউ ইসলাম শেখার জন্য গেলেন, ওয়াজ শোনার জন্য গেলেন, বা জাগতিক কোনো শিক্ষা অর্জনের জন্য গেলেন, ব্যবসার জন্য গেলেন, সেই সমস্ত উদ্দেশ্যে সফর করা নিষিদ্ধ নয়। অতএব বাবার কবর যদি অনেক দূরে থাকে তার কবর জিয়ারতের উদ্দেশ্যে দূর থেকে যাওয়া এটা দোষণীয় হবে না ইনশাআল্লাহ। আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম। প্রিয় দর্শক, আপনি সবশেষে লিখেছেন, অনেক সময় কারো ছবি পোস্টার বা লিফলেট আকারে টানানো থাকে, এটা কি হারাম? ছবি প্রয়োজনে আমরা প্রিন্ট করতে পারি, কিন্তু সেটাকে ঝুলিয়ে রাখা, টাঙিয়ে রাখা এবং প্রদর্শন করা, বিশেষ করে কোনো আমাদের বাসা বাড়িতে বা আমাদের কর্মস্থলে, এটি অনুচিত কাজ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারীতে বর্ণিত হয়েছে, লা তাদখুলুল মালায়েকাতু বাইতান ফিহি কালবুন আও সূরা, যে বাড়িতে একান্ত প্রয়োজন ছাড়া, প্রহরার কাজ ছাড়া বা শিকারের কাজ ছাড়া যদি কুকুর রাখা হয়, পালা হয়, অথবা ছবি টাঙিয়ে রাখা হয়, তাহলে সেক্ষেত্রে বা কোনো আকৃতি রাখা হয়, মানুষের অবয়ব রাখা হয়, অর্থাৎ মূর্তি রাখা হয়, তাহলে সেক্ষেত্রে সেখানে রহমতের ফেরেশতা প্রবেশ করেন না। অতএব এরকম কোনো ছবি প্রদর্শন করা বা টাঙিয়ে রাখা উচিত নয়। যদি সেটা সংরক্ষিত থাকে এভিডেন্স হিসাবে কোনো অ্যালবামে বা কোনো ড্রয়ারে থাকে, যেটা প্রয়োজন হতে পারে, সেই হিসাবে সেটি অবশ্যই জায়েজ হবে, কিন্তু এটাকে প্রদর্শন করা উচিত নয়। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল, এটি পাঠিয়েছেন জুবাইর, চট্টগ্রাম থেকে লিখেছেন, কেউ যদি ঈদে মিলাদুন্নবী মাহফিলে গজল বা নাশিদ পরিবেশন করেন, সেটা কি গুনার কাজ হবে? প্রিয় দর্শক, যদি গজল বা নাশিদের অর্থের মধ্যে খারাপ কোনো কিছু না থাকে, তাহলে সেক্ষেত্রে ভালো কোনো অর্থবহ কোনো নাশিদ, কোনো সঙ্গীত যদি কেউ পেশ করেন, তাহলে সেটি মৌলিকভাবে কোনো দোষণীয় বিষয় নয়। ঈদে মিলাদুন্নবীর মজলিসে সেটি উপস্থাপন করা নিয়ে হলো প্রশ্ন। যদি সে মজলিস সেটা উপস্থাপন করার মাধ্যমে জিনিস আপনাকে যোগ করতে চাই আপনার বক্তব্যের সুবিধার জন্য। আমাদের এখানে অনেকগুলো শব্দ ব্যবহার করা হয়, কিন্তু সেই শব্দের আওতা যা করা হয় রূপ কিন্তু একরকম নয়। অনেক জায়গায় দেখা যায় ঈদে মিলাদুন্নবীতে অনেক বেদাতের বিষয় চলে আসে, ও অনেক জায়গায় দেখা যায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সিরাত নিয়ে আলোচনা হচ্ছে। না, রূপ আছে, কিন্তু এই রূপ ভেদে কি এই ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠানের কোনো পার্থক্য বা তারতম্য নির্ণীত হবে? এরপর তো আসছে সেখানে যুক্ত
যেটা করা হয়েছে গজল বা নাশিদ। জি, ঠিকই বলেছেন আপনি, এবং ভালো হয়েছে আপনি যুক্ত করাতে। যদি এমন হয় যে আসলে মজলিসটাই হলো একটা বিশেষ কিছু সংস্কৃতি ধারণ করবার জন্য, যেটি আমাদেরকে কোন হাদিস এলাও করে না, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিবস উদযাপন যেটাকে আমরা বলছি, এরকম যদি হয় তাহলে সেখানে কোনো কিছু পরিবেশন করে সেটাকে আরও সমৃদ্ধ করা, এটি একজন মুসলিমের জন্য উচিত হবে না, যেহেতু একটি ভুল কাজকে সমৃদ্ধ করা সেটাও একটি ভুল কাজ, সেখানে যুক্ত হয়ে যাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালা তাআবানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা অন্যায় এবং সীমা লঙ্ঘনের কাজে একে অন্যের সহযোগিতা করো না। অতএব এখানে একটি ভালো জিনিস যদি উপস্থাপন করা হয়, যেহেতু একটি ভুল কাজের সহযোগিতা হচ্ছে, বিদেশটি করা উচিত হবে না। আর আপনি যেটি বলেছেন, অনেক সময় নাম দেওয়া হয় ঈদে মিলাদুন নবী, কিন্তু আসলে সেখানে বেদাত আমরা বলতে পারি এরকম কোনো কিছু যদি না হয়, তাহলে সেক্ষেত্রে ওই নামের কারণেই মজলিসটাতে গেলে, উপস্থিত হলে বা কোনো কিছু পরিবেশন করলেই সেটি নিষিদ্ধ হয়ে যাবে এমন নয়। আসলে ইসলামে এই জাতীয় বিষয়গুলোতে নাম কোনো বিবেচ্য নয়, বিবেচ্য হলো যে কাজটা আমরা সেখানে কি করছি। অতএব যা করছি সেটা যদি ভুল কিছু হয়ে থাকে, সেখানে যদি বিদআত এর আয়োজন করা হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে সেখানে কোনো কিছু পরিবেশন করে সেই অনুষ্ঠানকে সমৃদ্ধ করা এটা উচিত হবে না, অন্যথায় এটি করাতে কোনো দোষ হবে না ইনশাআল্লাহ। আপনি একটি বিষয়কে স্পষ্ট করেছেন যে ঈদে মিলাদুন্নবীর ব্যানারে যদি বিদাতি কাজ হয় সেটা একটা বিষয়, আর যদি সেখানে সহি কাজ হয় সেটা আরেকটি বিষয়। এখানে বোধহয় আরেকটি বিষয়ে আমাদের আলোচনা হতে পারে, সেটা হলো একটি সমাজে যে প্রচলন, আমাদের সমাজে তো শত শত বছর ধরে ইসলামের কথা বলা হচ্ছে, ধর্মের দ্বারপথে যেমন শুদ্ধ বিষয় প্রবেশ করেছে আবার ভুল বিষয় প্রবেশ করেছে। শত শত বছরের বিষয়গুলো তো একদিনে দুদিনে তো বোধহয় সংশোধন হয়ে যাবে না, এখানে নৃতাত্ত্বিক এবং সমাজতাত্ত্বিক বিশ্লেষণ প্রয়োজন। তো এখানে বোধহয় আমাদের অনেক ধৈর্য এবং সহনীয় হওয়া প্রয়োজন। এখন আমাদের সমাজে ছোট থেকে বড় সবাই ঈদে মিলাদুন্নবী শব্দের সাথে পরিচিত হয়ে এসছে, স্কুল জীবন থেকে, প্রাথমিক বিদ্যালয় থেকে চলে আসছে এগুলো। তো আল্লাহর রহমতে আমরা বোধহয় জ্ঞানভিত্তিক সমাজ পরিকল্পনার দিকে অগ্রসর হচ্ছে। এখন বোঝা যাচ্ছে যে মিলাদুন্নবী বিষয়টা কি, এবং ঈদে মিলাদুন্নবীর ব্যানারে সব কিছু শুদ্ধ এমন নয়। তো সেদিক থেকে বোধহয় আমাদের আরও কিছু বিবেচনা বিষয় আছে, সে ব্যাপারে কিছু বলবেন? ঠিকই বলেছেন আপনি যে আসলে একটি দীর্ঘদিন থেকে চলে আসা সংস্কৃতি, সেটাকে আমরা হয়তো একসঙ্গে শেষ করে মানে ওইটাকে আমরা সংশোধন করে দিতে পারবো না, এবং সে চেষ্টা করা উচিতও নয়। বরং যদি আমরা যেটি বলছিলাম যে নাম যাই থাকুক, এই নামের মধ্যে আসলে যদিও ঈদে মিলাদুন্নবী নামের মধ্যে এই আপত্তিটা আছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মটি আমাদের জন্য উৎসবের কোনো উপলক্ষ হিসাবে ইসলাম দিয়েছে কিনা, এটি একটি প্রশ্ন থেকে যায় নামের মধ্যে। কিন্তু যদি অনুষ্ঠানটা আসলে উৎসবের কোনো আবহ বা এ জাতীয় কিছু না থাকে, তাহলে সেক্ষেত্রে জানার আয়োজন থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা বোধহয় সেটাকে সহনশীলতার সাথে আমরা গ্রহণ করতে পারি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের আয়েশাকে বলেছিলেন, লাউলা কওমুকে হাদিস ও আহদিম বিল ইসলাম, তোমার জাতি অর্থাৎ মক্কার মানুষ যদি তাদের ইসলাম গ্রহণ মাত্রই তারা করেছে, এখন তারা সব কিছু নিতে পারবেন না, এই বিষয়টা যদি আমার মাথায় না থাকতো, তাহলে কাবাকে আমি ভেঙে কাবার যে হাতিমটা বাহিরে রয়ে গেছে এটিকে আমি কিন্তু কাবার অংশের মধ্যে প্রবেশ করাতাম, অর্থাৎ কাবাকে পুনর্নির্মাণ করতাম। কিন্তু এটা করবো না এই জন্য যে মক্কার মানুষ মনে করবে মোহাম্মদ আমাদের সেই কাবাতে হাত দিয়ে বসেছে, তারা ভুল বোঝাবুঝি সৃষ্টি হতে পারে, ভুল বোঝাবুঝি সৃষ্টি হতে পারে। এই আশঙ্কা থাকলে অনেক সময় ভুল কাজকেও সহ্য করে নেওয়া, এটা কিন্তু ভুল কাজ, সময়ের জন্য অপেক্ষা করতে হবে, অপেক্ষা করা, লক্ষ্য ঠিক আছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাজ। তো আলহামদুলিল্লাহ আপনি যেটি বলেছেন যে ঈদে মিলাদুন নবী এরকম কোনো কিছু আমাদেরকে কোরআন হাদিসে করতে বলা হয়নি, এই ধারণা বোধহয় আমাদের সমাজে এখন আলহামদুলিল্লাহ মানুষ আস্তে আস্তে জানতে শুরু করেছে। আসলে আমাদের জানাজানির মাধ্যমে আমাদের লক্ষ্যে এবং সংশোধনের যে মঞ্জিল সেখানে আমাদের পৌঁছতে হবে। আমরা অবশ্যই বিভ্রান্তির অলিগলিতে হারিয়ে যাব না। প্রিয় দর্শক ভাই জুবায়ের, আপনি আরও লিখেছেন, কেউ যদি মসজিদে হারাম ওয়াক্তে প্রবেশ করেন, মানে যে সময় নামাজ পড়া হারাম, তখন কি দাখলুল মসজিদ পড়তে পারবেন, না পড়েই বসে যাবেন? যখন হারাম ওয়াক্ত অর্থাৎ সূর্য ঠিক উদয় হচ্ছে অথবা অস্তমিত হচ্ছে, কিংবা সূর্য ঠিক মধ্য আকাশ অবস্থান করছে, এই তিনটা সময়ে সালাত আদায় করা নিষিদ্ধ, হাদিসে রয়েছে হারাম।
তো এরকম সময় কেউ যদি মসজিদে হারামে প্রবেশ করেন তাহলে সেক্ষেত্রে দখল মসজিদ বা যে কোনো মসজিদে প্রবেশ করেন তাহলে মসজিদে প্রবেশের যে সালাত সেটি যেহেতু হারাম ওয়াক্ত সেটার জন্য ওইটা তিনি পড়বেন না, বরং অপেক্ষা করবেন, কিছুক্ষণ পরে তিনি আদায় করবেন। তবে সৌদি আরবের অনেক স্কলারদের মতে এই ক্ষেত্রে নিষিদ্ধ বিশেষ করে মাকরু ওয়াক্তগুলোতেও তারা বলেছেন যে এই সময়টাতে মসজিদে হারামে প্রবেশ করলে মসজিদে হারামে প্রবেশের যে সালাত আছে সেটি আদায় করবেন, অর্থাৎ দখল মসজিদটা তিনি আদায় করবেন, অন্য কোনো সালাত আদায় করবেন না। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, সবশেষে আপনি লিখেছেন নামাজে সালাম ফিরানোর শেষে কি তাকবীর পড়তে হয়? পাঁচ ওয়াক্ত সালাত শেষে তাকবীর বলা নিয়ে সহিহ বুখারীতে একটা হাদিস রয়েছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেছেন যে আমি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত শেষ হওয়া আঁচ করতে পারতাম তাকবীরের আওয়াজ শুনে। এখান থেকে অনেক উলামা ইকরাম বলেছেন সালাম ফেরানোর পরে আল্লাহু আকবার বলে তারপরে 3 বার আস্তাগফিরুল্লাহ এবং আল্লাহুম্মা আনতা সালাম ইত্যাদি আমরা পাঠ করব। কিন্তু আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার আরেকটা হাদিস বুখারীতেই রয়েছে, সেখানে তিনি বলেছেন যে আমি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিকিরের আওয়াজ বা ধ্বনি শুনে সালাত শেষ হয়েছে এটি আঁচ করতে পারতাম। হয়তো দূরে থাকলে তিনি সালামের আওয়াজ শুনতে পারতেন না, জিকির আওয়াজটা হয়তো শুনতে পারতেন। যাই হোক, এই দুই হাদিসে দুই রকম থাকার কারণে এর সমন্বয়ে অনেক ওলামা ইকরাম বলেছেন যে আসলে তাকবীর নয়, বরং আস্তাগফিরুল্লাহ 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 বলে আমরা জিকিরগুলো শুরু করব, সালাত পরবর্তী জিকির। তাকবীর নয় কেন? তার কারণ হলো আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা অন্য হাদিস থেকে আমরা সাধারণ জিকিরের কথা শুনতে পাচ্ছি। তিনি হয়তো তাকবীর বলতে জিকিরকে মিন করেছেন, অথবা কখনো তাকবীর আওয়াজ হয়তো শুনেছেন তিনি। সচরাচর জিকির অর্থাৎ ইস্তেগফারের মাধ্যমে শেষ করব। এর সবচেয়ে বড় কারণ হলো যতগুলো হাদিস পাওয়া যায় সালাত পরবর্তী জিকির সম্পর্কে, প্রায় বেশিরভাগ হাদিস, বরং বলতে বলে সবগুলো হাদিসই দেখা যায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফেরানোর সঙ্গে সঙ্গে প্রথম কাজ ছিল আস্তাগফিরুল্লাহ 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 3 বার পাঠ করা। এই জন্য বেশিরভাগ ওলামা ইকরামের মত এবং অধিকতর গ্রহণযোগ্য মত হলো সালাম ফেরানোর পর আল্লাহু আকবার নয়, বরং 3 বার আস্তাগফিরুল্লাহ, এরপর আল্লাহুম্মা সালাম পড়ব। যদিও কেউ যদি আল্লাহু আকবার পাঠ করেন সেটাকে আমরা ভুল বলার কোনো সুযোগ নেই, এই জন্য যে স্পষ্টভাবে বুখারীতে বর্ণিত হয়েছে যে আব্দুল্লাহ আব্বাস রাদিয়াল্লাহু আনহু সেটিকে উল্লেখ করেছেন যে তাকবীর শুনে তিনি সালাত শেষ হওয়া বুঝেছেন। অতএব ওলামা ইকরামের মধ্যে থেকে যারা আল্লাহু আকবার বলাকে সুন্নাহ মনে করেছেন, এটার উপরে কেউ আমল করলে তাকে আমরা বেদাত করেছেন এটি বলতে পারবো না। তবে আমাদের কাছে অধিকতর গ্রহণযোগ্য মনে হয় এই মতটি যে তাকবীর নয়, বরং ইস্তেগফার দিয়ে আমরা জিকির শুরু করব। প্রিয় দর্শক, আমরা লক্ষ্য করলাম এই বিষয়ে মত বৈচিত্র্য আছে, তো এ নিয়ে যেন আমরা আবার বিতণ্ডায় লিপ্ত না হয়ে যাই, জানাজানির মাধ্যমে আমরা এগিয়ে যেতে পারবো। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল, এটি পাঠিয়েছেন মোহাম্মদ মাহবুবুল হক, ইস্ট কাফরুল, ঢাকা থেকে। লিখেছেন, need to know the answers of the following answers. Number 1, we pray to Rakah Fard prayer at Jummah time. Is there any other prayers to perform? Please inform in detail. জুমার সালাতের আগে আমরা আর অন্য কোনো সালাত আদায় করতে পারবো কি না? জুমার দিন যদি কেউ মসজিদে আগে উপস্থিত হয়ে যান, এবং আগে উপস্থিত হওয়ার পরে আমাদেরকে উৎসাহিত করা হয়েছে, বিশেষ করে তিরমিজির বর্ণনা এসেছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে জুমার দিন যারা আগে যাবে তাদের জন্য বিশেষ বিশেষ ফজিলতের কথা বলেছেন। আর বিশেষ কয়েকটা কাজ করলে তোমাদের থেকে একটি কাজ হলো মসজিদে সবার আগে গেলে বা সর্বাগ্রে গেলে তার জন্য প্রতি কদমে 1 বছর ইবাদতের সওয়াব লেখা হয়। অতএব জুমার দিন যদি কেউ আগে মসজিদে যান, এবং যেটি যাওয়া উচিত, কাম্য যতটুকু আগে সম্ভব। যদিও আমাদের সমাজে এখন দেখতে পাই আমরা যে বেশিরভাগ মানুষ জুমার দিনে ঠিক খুতবা শুরু হওয়ার আগ মুহূর্তে বা সালাত শুরু হওয়ার আগ মুহূর্তে আমরা গিয়ে হাজির হই, অথচ জুমার দিন যথেষ্ট আগে থেকে যাওয়ার কথা। এই আগে থেকে যাওয়ার একটা উদ্দেশ্য এটাও, যাতে করে মসজিদে গিয়ে আমরা জুমার দিনের আমলগুলো করতে পারি, দুরূদ পাঠ, অন্যান্য আমল, এর মধ্যে থেকে নফল সালাতও আমরা আদায় করতে পারি। অতএব কেউ আগে উপস্থিত হয়ে গেলে যদি নিষিদ্ধ কোনো ওয়াক্ত না থাকে, অতএব তিনি যে কোনো সংখ্যক রাকাত সালাত আদায় করতে পারেন, কোনো অসুবিধা নেই। তবে এটাকে তিনি বাধ্যবাধক মনে করবেন না, এবং এটিকে আবশ্যক মনে করবেন না, সুন্নাহ মনে করবেন না। নফল সালাত তিনি আদায় করতে পারেন, কোনো অসুবিধা নেই। তাহলে জুমার সালাত সম্পর্কে যদি আমরা পরিপূর্ণ ধারণা নিতে চাই, তাহলে প্রথমত জুম্মা তো 2 রাকাত নামাজে ফরজ সালাত। এর আগে আমরা তো মসজিদে প্রবেশ করলে না অবশ্যই আমরা তাহিয়াতুল মসজিদ যেটা পড়ব, এটা জুমার দিনের কোনো বিষয় না, যে কোনো সময়ের জন্য প্রযোজ্য। তারপর আমরা 2 রাকাত করতে আমরা জুমার নামাজে 2 রাকাত ফরজে পড়ে, তো আমরা মসজিদে 2 রাকাত 4 রাকাত পড়তে পারি, বাসায় 2 রাকাত পড়তে পারি। তবে ফরজ হলো 2 রাকাতই। আমরা বিষয়টি স্পষ্ট করে জানলাম। প্রিয় দর্শক, আপনি আরও লিখেছেন, we heard that khutbah of Imam before Jummah prayer is wajib to listen. Is it true?
when I enter into the masjid at the time of khutbah, can I pray 2 rakah tahiyatul masjid? এ বিষয় নিয়ে কিছুটা মতবৈচিত্র্য রয়েছে, মতপার্থক্য রয়েছে। ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহর দৃষ্টিভঙ্গি হলো ইমাম যখন খুতবার জন্য বের হবেন এবং খুতবা শুরু করবেন তখন আর কোনো সালাত আদায় করা যাবে না। এবং এক্ষেত্রে তারা একটা হাদিস কোট করে থাকেন, সেটা হলো ইদা খারাজাল ইমাম ফালা সালাতা ওয়ালা কালামা। ইমাম যখন বের হয়ে যাবেন খুতবা দেওয়ার জন্য তখন কোনো প্রকার সালাত এবং কথা বলা চলবে না। এর বিপরীতে আরেকদল ওলামা একরাম, বিশেষ করে সৌদি আরবের স্কলারগণ এবং অনেক ওলামা একরাম বলে থাকেন, তাদের দৃষ্টিভঙ্গি হলো জিমাদ্দিনের ইমাম সাহেব যদি খুতবা শুরুও করেন, তারপর যদি কেউ মসজিদে প্রবেশ করেন, অবশ্যই তাকে মসজিদে প্রবেশের 2 রাকাত সালাত আদায় করতে হবে, তারপর তিনি খুতবা শ্রবণ করবেন। এবং এক্ষেত্রে তারা যে বিষয়কে, যে হাদিসকে দলিল হিসেবে পেশ করে থাকেন, সেটি হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খুতবা চলাকালীন সময় একজন সাহাবী মসজিদে প্রবেশ করেছেন, তিনি তাকে বলেছেন, প্রবেশ করে বসে পড়েছিলেন, তিনি তাকে বলেছেন, তুমি কি মসজিদে প্রবেশের 2 রাকাত সালাত আদায় করেছিলে? তিনি জবাবে বললেন না। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বলেছেন, দাঁড়াও, তুমি 2 রাকাত সালাত আদায় করো, তারপরে বসো। এখানে পরিষ্কারভাবে দেখা গেল যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবা চলা অবস্থায় 2 রাকাত সালাত আদায় করা শুধু অনুমতি দিলেন না, বরং নির্দেশ জারি করলেন। তাহিয়াতুল মসজিদে 2 রাকাত তাহিয়াতুল নামাজ। মসজিদ 2 রাকাত সালাত। তো আজকে আমাদের এখানেই শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। প্রিয় দর্শক, আমরা তো ইসলামকে জানার জন্য, পালন করার জন্য জ্ঞানের অন্বেষণ করি, জানি। আবার দেখা যায় আমাদের সাধারণ দর্শক একটি বিষয়ে মত বৈচিত্র্য আছে, 2 রকম 3 রকম মতামত আছে। আমরা কোনটি গ্রহণ করব? আমাদের জ্ঞান যেটাকে গ্রহণ করতে বললে আমরা সেটাই গ্রহণ করব। কিন্তু যখন মত পার্থক্য হবে, মত বৈচিত্র্য হবে, আমরা কি কলহে লিপ্ত হব নাকি আরও জানার চেষ্টা করব? ইসলামে মত পার্থক্য জায়েজ, কিন্তু ইখতিলাফ জায়েজ, কিন্তু ইফতেরাক, বিচ্ছিন্নতা জায়েজ নয়। আমরা কোন পথে অগ্রসর হব সেটি বোধহয় বিবেচনার বিষয়। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।